হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিকের মেথড অফ চার্জিং অর্থাৎ কোনো একটি বস্তুকে আহিত করার বিভিন্ন ধরন। তো আমরা কোনো বস্তুকে সাধারণত তিনভাবে আহিত করতে পারি। এক নম্বর আছে ফ্রিকশন বা ঘর্ষণের দ্বারা, দু নম্বর হচ্ছে কন্ডাকশন বা পরিবহন বা সঞ্চালনের দ্বারা, আর তিন হচ্ছে ইন্ডাকশন বা আবেশ দ্বারা। প্রথম মেথডে চলে যাচ্ছি। প্রথম মেথড হলো চার্জিং বাই ফ্রিকশন, মানে ঘর্ষণের দ্বারা কোনো অনাহিত বস্তুকে আহিত করা। প্রথমে আমরা কি দেখব, এই কাঁচের রডটিকে, এটা হলো গ্লাস রড। একটি সিল্কের কাপড় নিলাম। যদি এই সিল্কের কাপড়ের সাথে আমি কাঁচের রডটি রাব করি অর্থাৎ ঘষে দিই, তাহলে কি দেখতে পাবো যে এখানে এই গ্লাস রডটি প্লাস আধানে আহিত হবে এবং এই সিল্কের কাপড়টি মাইনাস আধানে আহিত হবে। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম যে গ্লাস রড এবং সিল্কের কাপড় দুজনে অনাহিত ছিল, কিন্তু ঘর্ষণের ফলে এই গ্লাস রড থেকে কিছু মাইক্রো ইলেকট্রনস সিল্কের কাপড়ে ট্রান্সফার হয়ে গেছে এবং ট্রান্সফার হওয়ার জন্য এখানে সিল্কের মধ্যে ইলেকট্রন সংখ্যার আধিক্যর জন্য মাইনাস আধান আহিত হয়েছে এবং গ্লাস রড থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ায় গ্লাস রডে ইলেকট্রনের ডেফিসিয়েন্সির জন্য এখানে প্লাস আধান আহিত হয়েছে। তাহলে এটাই ছিল মেথড অফ চার্জিং। আমরা পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন বা পরিচালনের দ্বারা অথবা সঞ্চালনের দ্বারা কোনো একটি অনাহিত বস্তুকে আহিত করণ। দেখি কেমন করে করব। প্রথমে আমরা ধরলাম একটা স্ফিয়ার আছে। এই স্ফিয়ারটাকে আমি আহিত করলাম প্লাস আধানে। তাহলে আধানগুলি এভাবে সেই স্ফিয়ারে ছড়িয়ে আছে, আর এই পাশের স্ফিয়ারটি ধরলাম অনাহিত। এই স্ফিয়ারটিকে যখন আমি এই প্রথমে আহিত স্ফিয়ারের সাথে টাচ করাবো, তার এই যে স্ফিয়ারটি আছে অর্থাৎ এই এই স্ফিয়ারে ইলেকট্রন সংখ্যার ডেফিসিয়েন্সি আছে, তাই এটি প্লাস আধানে আহিত। এবং এই যে স্ফিয়ারটি আছে এই স্ফিয়ারটি ধরলাম অনাহিত। এখানে যত সংখ্যক ঋণাত্মক আধান আছে ঠিক তত সংখ্যকই ধনাত্মক আধান আছে। এবারে যদি আমি এই সেকেন্ড স্ফিয়ারটিকে প্রথম স্ফিয়ারের সঙ্গে সংযুক্ত অবস্থায় রাখি অর্থাৎ টাচ করায়, তো দেখতে পাবো এখান থেকে কিছু প্লাস আধান এই দিকে মানে 1 থেকে 2-এর দিকে পরিবাহিত হবে এবং 1 থেকে 2-এ ততক্ষণ পরিবাহিত হবে যতক্ষণ না দুটি স্ফিয়ারের আধান সমান হয়ে যায়। অর্থাৎ যখন এই দুটিকে সংযুক্ত অবস্থায় রেখে আমরা আবার বিচ্ছিন্ন করব, তখন দেখতে পাবো এই গোলকটিও কিছুটি প্লাস আধানে আহিত হবে এবং এই গোলকটিও কিছু প্লাস আধানে আহিত হবে। এবং প্রথম গোলকটি প্রথমে একদম প্রারম্ভিক অবস্থায় যত আধান ছিল, এখন কিন্তু প্রথম গোলকটির সেই পরিমাণ আধান আর থাকবে না। অর্থাৎ এর দ্বারা আমরা কি করলাম, আমরা এই যে 2 নম্বর যে স্ফিয়ারটি ছিল সেটি যে অনাহিত ছিল তাকে আমরা আহিত করে তুললাম। তাহলে দ্বিতীয় আহিত করার পদ্ধতিটিও হয়ে গেল। শেষ পদ্ধতিতে আমরা যাই। শেষ পদ্ধতি হলো চার্জিং বাই ইন্ডাকশন। এটা কি জিনিস দেখি আমরা। ধরলাম এখানে একটি বস্তু আছে যেটি প্লাস আধানে আহিত। এখন এই বস্তুটিকে আমি একটি অনাহিত কোনো বস্তুর কাছে আনলাম, অর্থাৎ এর মধ্যে যত সংখ্যক ধনাত্মক আধান তত সংখ্যকই ঋণাত্মক আধান আছে। তো যখনই এই আহিত বস্তুটিকে এই অনাহিত বস্তুর সামনে নিয়ে যাব, তাহলে এখানে যতগুলি ঋণাত্মক আধান আছে তারা এখানে এই ধনাত্মক আধান দ্বারা আকর্ষণ অনুভব করবে এবং এবং প্লাস আধানগুলি বিকর্ষণ অনুভব করে এখানে চলে আসবে। এখন যদি আমরা একে গ্রাউন্ডেড করে দিই, গ্রাউন্ডেড মানে ভূমির সাথে সংযুক্ত করে দিই, তাহলে এই প্লাস আধানগুলি গ্রাউন্ডেড হওয়ার জন্য এই প্লাস আধানগুলি ভূমিতে চলে যাবে এবং ভূমিতে চলে যাওয়ার জন্য এখন কেমন ছবিটা হবে, ভূমির সঙ্গে সংযুক্ত করলে প্লাস আধানগুলি ভূমিতে চলে যাবে এবং ঋণাত্মক আধানগুলি
এই বস্তুটির মধ্যে রয়ে যাবে, অর্থাৎ এই বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। তাহলে বস্তুটির সঙ্গে কোনোভাবে সংযুক্ত অবস্থায় না রেখেও বস্তুটিকে আহিত করা সম্ভব। এখানে কিছু জিনিস মনে রাখার প্রয়োজন। কি কি মনে রাখার প্রয়োজন? প্রথম বিষয়, এই যে প্লাস আধানগুলি আছে, যারা এই ভূমির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ভূমিতে প্রবেশ করেছে, তাদেরকে আমরা বলি মুক্ত আধান। এবং এই যে ঋণাত্মক আধানগুলি, যারা এই বস্তুটির মধ্যে রয়ে গেছে, কোনোভাবে মুক্ত হতে পারেনি, তাদেরকে আমরা বলি বদ্ধ আধান। একটি বিষয় মনে রাখা প্রয়োজন। এখানে এই যে আমরা গ্রাউন্ডেড করলাম, এই জিনিসটা কি হয়, ঠিক কি জিনিস একটু বলে রাখি। যে যদি আমরা ধরলাম কোনো একটি বস্তু আছে, সেই বস্তুটি ধনাত্মক আধানে আহিত, তাকে যদি আমরা গ্রাউন্ডেড করে দিই তখন কি ঘটে? আর একই জিনিস করছি, ধরলাম কোনো বস্তু ঋণাত্মক আধানে আহিত, তাকেও গ্রাউন্ডেড করছি, সেক্ষেত্রে কি ঘটে জেনে রাখা প্রয়োজন। যদি আমরা ধনাত্মককে গ্রাউন্ডেড করি, তাহলে ধনাত্মক আধানগুলিকে নিষ্ক্রিয় করার জন্য ভূপৃষ্ঠ থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে আসে এবং সেগুলি এই প্লাস আধানগুলিকে নিষ্ক্রিয় করে। অপরদিকে এই যে মাইনাস আধানগুলি আছে, এই যে বস্তুটি মাইনাস আধানে আহিত, তাকে যদি গ্রাউন্ডেড করা হয়, তাহলে এইখানে এই ঋণাত্মক আধানগুলি আমাদের ভূপৃষ্ঠে অন্তর্নিহিত হয়। অর্থাৎ দুক্ষেত্রেই কিন্তু বস্তুটির আধানের নিষ্ক্রিয়করণ ঘটে, কিন্তু দুটি পদ্ধতি আলাদা আলাদা। যদি ধনাত্মক আধান থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে এসে তাকে নিষ্ক্রিয় করে, এবং যদি ঋণাত্মক আধান থাকে, তাহলে আধানগুলি ভূপৃষ্ঠে অন্তর্নিহিত হয়। তাই পৃথিবীকে নিউট্রাল বা অনাহিত বস্তু হিসেবে ধরা হয়, কারণ এখান থেকে ইলেকট্রন বেরও হতে পারে, আবার ইলেকট্রন অন্তর্নিহিতও হয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবী অনাহিত। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। বাই জিনিয়াস।